রাজধানীর ধানমন্ডির 11 নম্বর রোডের 87 নম্বর বাড়ি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত সংস্থা কেন্দ্র, সেই কেন্দ্রের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তার ঠিক পরপরই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে এখানে নিয়োজিত করা হয়। তারপরে এখানে চেকপোস্ট বসানো হয়েছে সেটি আমরা দেখেছি। তবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা কেন্দ্রটি রয়েছে, এই তদন্ত সংস্থা কেন্দ্রের সামনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তারা এসেছেন এবং তারা এসে এখানে তারা আসলে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে তারা খুঁটিয়ে দেখছেন। তারা সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয় তারা আসলে পর্যবেক্ষণ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে ককটেলটি বিস্ফোরণ সেটি আজ রাত 8:10 দিকে বিস্ফোরণ হয় এবং এটি বিস্ফোরিত হওয়ার পর এই যে পুরো এলাকা, সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এখানে তারপরে পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এক প্লাটুন পুলিশ সদস্য এখানে এসেছেন এবং ইতিমধ্যে এই যে 87 নম্বর বাড়ি, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত কেন্দ্র বা একটি প্রসিকিউশন শাখা হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছিল, সেই প্রসিকিউশন শাখার ঠিক এই স্থানটিতে আপনারা দেখছেন, ঠিক এই স্থানটিতে ককটেলটি বিস্ফোরিত হয়। যে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়, তবে তাদের কারা ছিল বা তাদেরকে আসলে এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি পিবিআইএনের সদস্যরা রয়েছেন এবং ঠিক বাইরেই ডিবি পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। পাশাপাশি তারা তাদের যে প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত আসলে তারা কাজ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গোয়েন্দা পুলিশের যে সদস্যরা তারা এসেছেন কিছুক্ষণ আগেই এবং তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে তারা আসার সঙ্গে সঙ্গে তারা এখানে তাদের প্রাথমিক যে তদন্ত, সেই প্রাথমিক তদন্ত তারা ইতিমধ্যেই শুরু করেছেন। অর্থাৎ আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ধানমন্ডির 27 এলাকাতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল প্রস্তুতির সময় দুজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশের সদস্যরা। তবে এই যে ককটেল বিস্ফোরণ বা ককটেল নিক্ষেপের যে ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত এখান থেকে আসলে কেউ আটক হয়নি এবং এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রসিকিউশন সংস্থা বা শাখা। সেই প্রসিকিউশন শাখার সামনে আসলে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাদের নাম পরিচয় বা তাদেরকে এখন পর্যন্ত আসলে আটক করা যায়নি। এবং এই যে সড়কটি রয়েছে 87 নম্বর বাড়ির যে 11 নম্বর সড়ক, সেই সড়কটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসলে চেকপোস্ট বসিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার গোয়েন্দা পুলিশের যারা সদস্য রয়েছে ঢাকা মহানগরে তারা এসেছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন প্রত্যক্ষদর্শীদেরকে। এখন নাই তো কেউ, ধারের কাছে কেউই নাই। আমরা কি একটু অন করতে পারবো, দেখতে পারবো আমরা নিজেরা? না, এটা তো উপরের ইচ্ছা, আমি কি করবো? একটু কথা বলেন। ওই যে প্রিন্সিপাল, এটা কি স্কুল নাকি? স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলা যাবে? আমরা একটু ফুটেজটা দেখবো। রাত অনেক হয়ে গেছে, মনে করেন সমস্যা নেই, আপনি একটু ওনার সাথে একটু কথা বলেন, আমাদেরকে একটু দেখার সুযোগ করে দেয়, আমরা একটু দেখলাম। ওনার সাথে একটু কথা বলেন প্লিজ, কথা বলেন যদি আমরা এটা দেখতে পারি, সিসিটিভি ফুটেজটা একটু দেখবো। হ্যাঁ, কথা বলেন। আচ্ছা, এবারে একজন কেয়ারটেকারের সঙ্গে ডিবি পুলিশের সদস্যরা তারা আসলে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। তবে তিনি আসলে বলছেন যে আজকে রাতের ভিতরে আসলে সেটি সম্ভব নয় এবং তিনি ভেতরে আবারও গিয়েছেন। তিনি এখানে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন এবং ডিবি পুলিশের সদস্যরা এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন যে তারা আসলে এই যে ঘটনাটি ঘটলো বা এটি আসলে কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, যে ককটেল সেটি আসলে কিভাবে নিক্ষেপ করা হয়েছে সেটিও আসলে তারা জানার চেষ্টা করছেন। এবং এখানে ডিবি পুলিশের সদস্যরা এখানে এসে তাদের যে প্রাথমিক তদন্তের কাজ সেটি তারা চালাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে এলাকা, এটি ধানমন্ডির একটি আবিষ্কাত এলাকা, এই এলাকাতেই ছিল মূলত আজকের এই যে ককটেল বিস্ফোরণ সেটি এখানে মূলত বিস্ফোরিত হয়েছে এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত শাখা। সেই শাখার ঠিক সামনে আমরা দেখেছি যে গেট, সেই গেটের সামনে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরাগুলো আসলে ঠিক ক্যামেরাগুলো যেখানে রয়েছে ঠিক তার সামনে আসলে ককটেলটি বিস্ফোরিত হয়েছে এবং তারপরেও এখানে আসলে কাউকে আটক করা সম্ভব হয়নি সেটি জানিয়েছেন। এবং এখানে জনমনে কিন্তু এখনো আতঙ্ক রয়েছে সেটি আমরা দেখেছি। যে স্থানটি দেখছেন সেই স্থানের সামনেই মূলত ককটেলটি বিস্ফোরণ হয়েছে। এবং এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত রাত্রেও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। তারপরে আমরা দেখেছিলাম রাজধানীর এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়, সেই কার্যালয়ের সামনেও একাধিক ককটেল বিস্ফোরণ হয়। তারপরে 3 জন যুবককে আটক করে এনসিপি সহ পুলিশের সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়। এবং তারপর আজকে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে, রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, পাশাপাশি ককটেল বিস্ফোরণের মতো
ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে তাদের নিয়মিত টহল তাদের কার্যক্রম সেটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ডিবির সদস্যরা এখানে এসেছেন এবং আসার পরে তারা এখানে যারা প্রতিবেশী রয়েছেন বা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে, তাদের কাছ থেকে বিস্তারিত জানার তারা চেষ্টা করে যাচ্ছেন, সেটি আমরা দেখতে দর্শক দেখতেই পাচ্ছেন ডিবি পুলিশের সদস্যরা আবারও এই আইসিটির যে তদন্ত শাখা সেই শাখার সামনে এসেছেন এবং এসে আবারও তারা আসলে অপেক্ষমান রয়েছেন ভেতর থেকে কোনো উত্তর আসে কিনা বা সিসিটিভি ফুটেজ তারা আসলে পান কিনা সেটি আসলে দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন ডিবি পুলিশের সদস্যরা তারা অপেক্ষমান রয়েছেন এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামী 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন, ঢাকা লকডাউন। সেই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে, রাজধানী ঢাকাতেও আইন শৃঙ্খলা বাহিনীদেরকে মোতায়েন করা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে আমরা দেখছি অগ্নিসংযোগ, পাশাপাশি বিভিন্ন ধরনের অপতৎপরতা কিন্তু আসলে সৃষ্টি হচ্ছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এই ধরনের আসলে ঘটনা কিন্তু ঘটছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই যে স্থান এটি হচ্ছে ধানমন্ডির 11 নম্বর সড়কের একটি বাসা, যে বাসাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা হিসেবে ব্যবহৃত হতো এবং এই বাসাটিকে লক্ষ্য করে আসলে ককটেল নিক্ষেপ করা হয়। সেই ককটেলটি এখানেই আসলে নিক্ষেপ করা হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও ককটেল নিক্ষেপের যে পরিষ্কার ছাপ সেটি কিন্তু এখানেও রয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এখানে এসে অবস্থান নেন এবং পুলিশের সদস্যরা এখানে আসেন। আমরা দেখছিলাম এখানে পুলিশের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এখানে তারা অবস্থান করছেন এবং তারা এখানে চেকপোস্ট স্থাপন করেছেন। যে সড়কটিতে সাধারণ মানুষের যে চলাচলের যে প্রবেশাধিকার বা চলাচলের যে সীমিত বিষয় সেটি কিন্তু এখানে ছিল, তার মধ্যে আসলে এই যে স্থানীয় ককটেল বিস্ফোরণের ঘটনা, সেই ককটেল বিস্ফোরণের কারণে আসলে স্থানীয় মানুষজন বা যারা এখানে বসবাসকারী রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা আসলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিবি পুলিশের সদস্যরা এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন আসলে এই যে ঘটনা সেটি কিভাবে ঘটলো বা এর পেছনে আসলে কারা রয়েছেন বা এখানে কোনো প্রকার সিসিটিভি ফুটেজ তারা পাচ্ছেন কিনা সেটিও আসলে তারা জানার চেষ্টা করছেন। যেহেতু এখানে একাধিক সিসিটিভি ক্যামেরা ছিল সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একাধিক সিসিটিভি ক্যামেরা ছিল এখানে, তারপরে আসলে এখানে সিসিটিভি ফুটেজ আসলে তারা পেলে সেটি বিশ্লেষণ করে এখানে সেই বিষয়গুলোর বিরুদ্ধে তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা তারা আসলে গ্রহণ করবেন সেটি তারা জানিয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন ডিবি পুলিশের সদস্যদের তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন এবং এখানে যে বাড়ির কেয়ারটেকার যিনি রয়েছেন তিনি আসলে বের হয়ে এসেছেন। কথা বলেন, দেখেন আমাদের সাথে কথা বলা যায়। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। বলেন যে ওই যে কি হয়েছে একটু আগে ঘটনা হয়েছে ওইটার একটু সিসি ফুটেজটা দেখবে, হ্যাঁ একটু আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওই যে আপনাদের এখানে সিসি ফুটেজটা একটু চেক করতে হবে তো, ওই যে আমাদের এখানে সঙ্গে যে ঘটনাটা ঘটলো ওইটাতে কারণ ওই বিষয়টা একটু দেখা জরুরি। হ্যাঁ, আপনি ওইটা অ্যাক্সেসটা আমার ওইটা কীভাবে দেখতে হয় আমাদেরকে একটু ইনফরমেশন দিলে আমরা একটু দেখতাম, ঠিক আছে? আমাদের ডিসি স্যারও সাথে আছে তো আমরা একটু দেখতে পারতাম। হ্যাঁ ঠিক, হ্যাঁ আপনার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ আমরা ওইটা একটু দেখবো। হ্যাঁ ওকে, বলেন যে একটু তাড়াতাড়ি করতে। আমি কি ভিতরে আসতে পারি? এখানে একটু আসি। ডিবি পুলিশের সদস্যরা তাদের তদন্তের কাজ এগিয়ে নেওয়ার জন্য তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের প্রাথমিক তদন্ত সেটি শুরু করেছেন। আমরা দেখছি এখানে পুলিশ সদস্যরা আসছেন কিছুক্ষণ পরপরই, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের কার্যক্রম তারা পরিদর্শন করছেন। পাশাপাশি এখানে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, তারা এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্যরা ছিল তাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি।
ধানমন্ডি 11-র এই যে বাড়িটি, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত শাখা বা তদন্ত সংস্থা হিসেবে ব্যবহার করা হতো। আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রত্যক্ষদর্শী, তিনি কেয়ারটেকার রয়েছেন, তিনি আসলে দেখাচ্ছেন দেখানোর চেষ্টা করছে এইখানে যে কর্মরত নিরাপত্তা, এই বাসভবনে যে নিরাপত্তা কর্মী, তিনি